হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি তোমাদের মিষ্টি মেয়ে শুক্লার। আজ হচ্ছে আমার ভিডিও সেকেন্ড দিন। প্রথম দিনের ভিডিও তো তোমরা অনেকেই দেখে নিয়েছো, যারা দেখোনি তারা তাড়াতাড়ি যাও আর দেখে নাও। তো বিশ্বাসই হচ্ছিল না যে তোমরা আমার প্রথম ভিডিওটি এত ভালোবাসা দেবে। আর জানো, আমার ভিডিওটা আমার শাশুড়ি মা ননদ মনে হয় 50 বার দেখে নিয়েছে, ওদের এত ভালো লেগেছে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে দেখি মা গম পাচুচ্ছে। এখানে কিন্তু এখনো গমটা দেওয়া চালু আছে, আমাদের ওদিকে তো গম দেওয়া কবেই বন্ধ করে দিয়েছে। চলো দেরি না করে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিই। তাই এই আয়নাটা না আমি লাগিয়েছি, কেমন লাগছে একটু জানিয়ে তো। আর এইদিকে যে দেখতে পাচ্ছ ব্রাশ রাখার জায়গাটা, এটা কিন্তু আমার ননদ অনলাইন থেকে অর্ডার দিয়েছে। কেউ নিতে চাইলে বলুন, লিঙ্ক দিয়ে দেবো। এবারে মুখটা ফেস ওয়াশ করলে কত সুন্দর লাগে দেখো। তারপরে আমি চলে যাই বিছানাটা গোছাতে। বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় ঘরের অর্ধেক কাজটা হয়ে গেছে। আজকে এই সেম বিছানার চাদর দেখে কেউ বলে বসো না যে তোমরা কি একটা বিছানার চাদরই ইউজ করো। না না, বিছানার চাদর যতদিন না কালো হয় ততদিন, মানে তোমার 10-15 দিন মতো রেখে তারপরে আবার চেঞ্জ করে দিই। বিছানাটা দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে যাই রান্নাঘরে আর চা বানাতে। আজকে যেহেতু শনিবার তাই আমার ননদ বাড়িতে আছে, আর আমরা তার জন্য করে নিয়েছি দুধ চা। আমার বর যেহেতু দুধ চা খায় না, তার জন্য আমরা তিনজনই দুধ চা করে নিয়েছি, আর ওর জন্য করে নিয়েছিলাম লিকার চা। আমরা খাবো একটা বাঙালি ডিশ। দেখতে পাচ্ছ আমি আলু নিয়ে নিয়েছি, আর ওটা দেখো এক ঝলকে আমি কত সুন্দরভাবে কেটে দিলাম। ঠিক আছে, আমার একটা রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু ভিডিও টপিকগুলো বলে দেবে যে কোন কোন টপিকে ভিডিও বানালে তোমরা ভালোবাসবে বা দেখবে। না সত্যি বুঝতে পারছি না যে কিরকম টপিকে ভিডিও বানালে ভালো হবে। আবার রান্নায় ফেরা যাক। দেখতে পাচ্ছ আমি বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটা ফেটে এবার তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কি করব। হ্যাঁ, আমি করব আলু বেগুনি। সেটা যেহেতু বেগুন নয়, তাহলে কি এটা আলুনি বলা যায়? মা একটু দোকানে যাবে, যার জন্য দেখো রেডি হয়ে গেছে। তোমাদের কিন্তু লাইক করে দিতে বলছে। এদিকে আমাদের আলুনি ভাজা হয়ে গেছে, আর কি আমরা এটা খাবো পান্তা ভাত দিয়ে। সিরিয়াসলি, মানে আমরা বাঙালি, এটাই একটা প্রমাণ। দেখতে পাচ্ছ আমরা খাচ্ছি পান্তা। কিন্তু আমি, আমার বর আর আমার ননদ তিনজন মিলে বসে পড়েছি পান্তা খাওয়ার জন্য। আর এখানে আমার ননদ তোমাদেরকে শেখাবে যে কি করে পান্তা ভাত খেতে হয়। শোনো ওর কথা। ভাত কি করে খেতে হয় আজকে আপনাকে বলে দিচ্ছি। আগে একটু পেঁয়াজ আমি ভেঙে নিই। তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো। কাঁচা লঙ্কা থাকবে, মুংফলি থাকবে, চানাচুর থাকবে, ভাত থাকবে, ঠিক আছে। জল আর একটু জল নেবে, আর এবারে কি খেয়েছিস তুমি? কি বিরিয়ানি খাচ্ছ নাকি? আর চালা বিরিয়ানি ফেল। আমরা বাঙালি ভাই, আমাদের কাছে এরকম পান্তা ভাত থাকলে সত্যি বিরিয়ানি ফেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু আড্ডা দিতে বসেছিলাম। जो हाल है वो तुझे कैसे बयां करे, रहने तुझे या तुम निकले बोलो ना क्या करे, दिल जो तुम्हारा है ये सब बेचारा है, माने ना बेशरम दिल तो खटारा है। এদিকে দেখো মাও চলে এসেছে। মা কিন্তু আমাদের সাথে আড্ডা দিতে খুবই পছন্দ করে। এখানে মাকে বলছিলাম তুমি কি বাইরে ভুরু সেভ করে এসেছিলে, আর মা দেখো কেমন লজ্জা পেয়ে গেছে। সাজিয়ে গুজিয়ে রাখার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আমি এটাই বলছিলাম যে মা যেমন নিজে সেজে গুজে থাকতে পছন্দ করে, সেরকম আমাদেরকেও বলে সেজে গুজে থাকতে। তারপর আমি চলে যাই স্নানে। তেল গাছটা আমি আগের দিন অনলাইন থেকে নিয়েছিলাম, যেটা আমি একটা ভিডিও করেছিলাম। আর ঘরটা আমি সাজিয়ে রাখার জন্য অনলাইন থেকে অনেক কিছুই অর্ডার দিয়েছি। তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে আমি অনলাইন থেকে কি কি কিনেছি ঘর সাজানোর জন্য। এরপরে যখন প্রত্যেকটা মেয়ে নিজের একটা রুম পায়, আমার মনে হয় আমার মতো তারাও চায় যে ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখবো। কেউ ঘরে এলে বলে ওয়াও ঘরটা কি সুন্দর লাগছে। এবার অনেকে হয়তো ভাবতে পারে ভাড়া ঘরে থেকে এত সাজানো গোছানোর কি দরকার, একদিন তো সব নষ্ট হয়েই যাবে। তো আমার মনে হয় আমরা যেখানে থাকি সেটা আমাদের নিজেদের ঘর মনে করাই দরকার, কিন্তু সবই নষ্ট হয়ে যাবে সেটা ভেবে যদি আমরা আমাদের ইচ্ছাগুলো অপূর্ণ রেখে দিই তাহলে কি করে হয় বলো। জন্য আমার যেটা ভালো লাগে ঘর সাজাতে, সেটাই আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়ে দিই, আর ঘরটা কিন্তু দারুণভাবে সাজিয়ে নিই। তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও তো। তারপর আমি চলে আসি ছাদে। করার পর যেই জামা কাপড়গুলো আমি ছাদে মেলেছিলাম সেগুলোই আমি নিতে এসেছিলাম। তো আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িটা কিন্তু 4 তলা, আর সামনে দেখো বড় একটা জমি আছে, যার জন্য ছাদে কিন্তু খুবই ভালো লাগে আমার আসতে। চলে যাই নিচে আর বানিয়ে নিই সবার জন্য চা। আমার ননদ করেছে চিড়ে ভাজা। বেলা কিন্তু আমরা এই চিড়ে ভাজা আর চায় খেয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। বেলা কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছিলাম। যে যিনি মাটিতে বসে আছেন উনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার ননদ। ননদ একটু লজ্জা পাচ্ছিল, যার জন্য মুখটা ঢাকিয়ে নিয়েছিল। আমার বর তো একদমই লাজুকে, সে তো ভিডিও করতে দেয়ই না আমাকে। বলতে আমার না ভীষণ রাগ লাগে যে ও এত লজ্জা কেন পাই। বিকালবেলায় আমি আর ননদ মিলে একটা আইডিয়া বার করি। এখন ইনস্টাগ্রামে একটা ভিডিও খুব চলছে যে মা, ছেলে আর হচ্ছে মেয়ে
কে বেশি রাগ করে, কে বেশি ভালো, এসব নিয়ে একটা গেম আমরা কিন্তু বিকালে খেলেছি। এবার আমরা সব সেট আপ রেডি করে রেখে দিয়েছিলাম, এবার গেমটা স্টার্ট হবে। এই গেমটা কিন্তু আমি ছাড়বো, তোমরা দেখে নিও। সন্ধ্যেবেলা আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমরা ম্যাগি এনে করে নিয়েছিলাম। তিনজনের না স্যুপ খেতে একটু বেশি পছন্দ করি, তার জন্য একটু ঝোলঝোলি বাড়িয়েছিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।